আমেরিকার হোয়াইট হাউসে একটা বিষয় নিয়ে রিসার্চ চলছে কি ইরানে রোজা রাখা অবস্থায় যিনি সুপ্রিম লিডার তাকে সহ পুরো সিস্টেমকে একসঙ্গে উড়িয়ে দেওয়া হলো। মাস রোজার ছিল না, তারা খাবার খেয়েছে না তারা পানি খেয়েছে। যদি পান করেছে তো জামে শাহাদাত পান করেছে, কিন্তু না তারা ঝুঁকলো না নিজের পজিশন থেকে নড়লো না টললো। এর পিছনে কি কারণ আছে আপনাদের কি মনে হয়? পুরো পৃথিবীতে রিসার্চ চলে। এ মুসলমান শুধু আজকের গল্প না, কারবালা মুআল্লাতেও আমরা দেখেছি মাওলা হুসাইন আলাইহিস সালাম গিয়েছেন মুহররম পাকের মহিনাতে 10 দিন পর্যন্ত এ মুসলমান খাবারের ঠিক নাই। ফুরাতে পাহারাদারেরা পাহারা দিতেছিল, কিন্তু ইমামে হুসেন না ঝুঁকেছিলেন না নড়েছিলেন না টলেছিলেন। তার কারণ হলো, শুনে রাখো, মুসলমানদের মধ্যে এই জজবা রয়েছে। আমরা দেখতে পাই কিছু লোক নাটক করে সুবহানাল্লাহ এবং বলে আমরা খাবার খাবো না, কিন্তু তাদের চেহারাও কিছু হয় না, শরীরও ঝরে না। পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন মানুষ না খেয়ে থাকে তখন চেহারা দেখে বোঝা যায়, লুকিয়ে লুকিয়ে ডাবের পানি খায় আর না হলে মিনারেল ওয়াটার খায়। কিন্তু এ মুসলমানের একটা বাচ্চা, ছোট বাচ্চাকেও যদি বলা হয় বাবু পানি পান করে নাও না, বাচ্চা বলতে থাকে যে না না আমি পানি পান করব না। বলে কেন পান করবে না? তোমার প্রতিবেশী দেখতে পাবে না। আমি বলতে আছি আমার একটা ভাগ্নিকে পানি খেয়ে নাও, তোমার মাকে বলবো না। খুব ছোট বাচ্চা, বলতে আছি পানি খেয়ে নাও, তোমার মাকে বলবো না। বলে না তবুও খাবে না, খাবো না। আমি বললাম তোমার প্রতিবেশী দেখতে পাবে না, তোমার বাড়ির কেউ দেখতে পাবে না, পানি পান করে নাও, কোনো অসুবিধা হবে না, আমি কাউকে বলবো না। তো বাচ্চা বলতে আছে ও মামা তুমি কি কথা বলো? যদি সুবহানাল্লাহ কেউ দেখতে পাক না পাক তার জন্য রোজা রাখিনি, আমি এই জন্য রোজা রেখেছি কি কেউ দেখতে পাক আর না পাক আমার আল্লাহ দেখতে পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এ মুসলমান, এই জন্যই তো ইমানের পাওয়ারের কাছে সুপার পাওয়ার আমেরিকা হেরে যায়। সুবহানাল্লাহ, ইমানের পাওয়ারের কাছে ইসরায়েল হেরে যায়, ইমানের পাওয়ারের কাছে আমেরিকা হেরে যায়। কিন্তু শুনুন না এ মুসলমান, নিজের মধ্যে ওই জজবা নিয়ে আসুন, নিজের মধ্যে ওই জজবা নিয়ে আসুন। এটা ভাববেন না মুসলমান কম আছে বলে হেরে যাবে, মাইনরিটি আছি বলে হেরে যাব, সংখ্যায় কম আছি বলে হেরে যাব। আরে আমরা ওই কম যখন 313 ছিলাম বদরের যুদ্ধে তখনও হারি নাই। আমরা ওই জাতি যখন কারবালাতে 72 ছিলাম তখনও হারি নাই। আমরা ওই জাতি, কারণ তোমাদের সঙ্গে কোনো না কোনো মাওলালি আছে আর আমাদের সঙ্গে স্বয়ং মাওলা আলী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। তোমাদের সঙ্গে কোনো মাওলালি থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে মাওলা আলী রয়েছেন। এ মুসলমান, নিজের কওমকে চিনুন, নিজের জাতকে চিনুন। আপনাদেরকে ইতিহাসে ভুল পড়ানো হয়েছে। আমাকে বলছে একজন অফিসের মধ্যে যে তোমাদের পূর্বপুরুষ আকবর, তোমাদের পূর্বপুরুষ মীর জাফর, মীর কাসিম, নবাব সিরাজউদ্দৌলা, তোমাদের পূর্বপুরুষ মুঘল বাদশাগুলো, ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, এরা তোমাদের পূর্বপুরুষ। আমি বললাম শোনো, हिस्ट्री में तुम्हें गलत पढ़ाया गया है, you read wrong history in India here, because বাবর আমার পূর্বপুরুষ নয়, আকবর আমার পূর্বপুরুষ নয়, জাহাঙ্গীর মুসলমানদের পূর্বপুরুষ নয়,
আব্দুল্লাহ মুসলমানের পূর্বপুরুষ নয়, এ মুসলমান মীর জাফর ও মীর কাসিম আমাদের পূর্বপুরুষ নয়। আমাদের পূর্বপুরুষ যদি দেখতে হয়, আমাদের পূর্বপুরুষ যদি দেখতে হয় তো শোনো, আমাদের পূর্বপুরুষ কোন মোল্লা নয়, আমাদের পূর্বপুরুষ স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ রাসূলুল্লাহ। আরে তোমার কথাতে গাছের একটা পাতা হিলে না, আমার নবীর কথাতে চাঁদ নিজের সিনা চিরে দেয়। এ মুসলমান আমাদের পূর্বপুরুষকে যদি দেখতে হয় তো আলীকে দেখো, যেই ঢালকে 40টা লোকে হিলাতে পারেনি আলী বাম হাতে তুলে ফেলে দিয়েছিলেন। 40টা লোক সরাতে পারেনি, মওলায়ে কায়নাত পাক ওই ঢালকে বাম হাতে তুলে ফেলে দিয়েছিলেন। বলে হিন্দুস্তানের বুক থেকে তাড়াবো। এক টাইমে ভয় দেখানো হয়েছে এনআরসি এনপিআর, এখন ভয় দেখানো হচ্ছে এসআইআর। মুসলমান আল্লাহর হয়ে যাও, আল্লাহর রাসূলের উপর সারেন্ডার হয়ে যাও, আহলে বাইতে রাসূলের উপর সারেন্ডার হয়ে যাও। শুনে রাখুন, যারা সত্যিকারের আল্লাহ ও তার রাসূলের উপর সারেন্ডার হয়েছে তাদেরকে সরাতে এসেছিল ইয়াজিদ কারবালাতে। ইয়াজিদের কবরের কোন নিশানি নাই, আজকে হুসাইনের ঝান্ডা প্রত্যেকটা গ্রামে ঝুলছে। মৌলবি সাহেবরা ফতোয়া দিয়ে তাজিয়াদারি বন্ধ করতে পারে না। আমরা বলি করা ঠিক নয়, কিন্তু বন্ধ হয়েছে। কেউ বন্ধ করতে পেরেছে? কেন বন্ধ হয়নি? তার কারণ হলো ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজেকে আল্লাহ ও তার রাসূলের উপর ফুললি সারেন্ডার করেছেন। আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। মানুষ মানতে বাধ্য হবে। এই জন্য অন্যদিকে ভয় করার দরকার নাই। এ মুসলমান আল্লাহ ও তার রাসূলের উপর পরিপূর্ণরূপে সারেন্ডার হয়ে যান। যদি সারেন্ডার হয়ে যান, আমরা জানি সুবহানাল্লাহ। আচ্ছা, যদি এখানে কোনো পাতা জমে থাকে আর এই দিক থেকে প্রচন্ড হাওয়া আসে, এটা কোন দিক? হ্যাঁ, দক্ষিণ। আচ্ছা, এদিক থেকে যদি প্রচন্ড হাওয়া আসে, পাতাগুলো কোন দিকে উড়ে যাবে? জি,